সো গাইস ফাইনালি অনেক দিন পর কিন্তু আবারও চলে এলাম একটি ওফি লেভেলের ভিডিও এডিটিং নিয়ে। তার আগে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস আজকের ভিডিওটা কিন্তু বাংলা গানের ওপর কিন্তু হতে চলেছে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে যদি এই ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ দেখতে হবে। তবেই কিন্তু আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বড় করে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাকে প্রথমেই বিটমার্ক সংটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই পাশের চোখ আইকনগুলিকে এখান থেকে অন করে দিচ্ছি। ওকে, তো গাইস পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এখান পর্যন্ত এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এখান পর্যন্ত এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই জায়গাটিকে এবং তারপরের এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, 16.25 সেকেন্ড আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই যে কালার অ্যান্ড ফিল অপশনটি রয়েছে এটার উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই যে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর রয়েছে এটার উপর আপনাকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো গাইস এখান থেকে দুটো ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে।
20.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করতে হবে, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তো গাইস এখান থেকে আপনাদেরকে এই বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই 3টি লেয়ার এবং তারপরের এই 3টি লেয়ার, টোটাল আপনাদেরকে এখান থেকে 6টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে 6টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 6 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। ওকে গাইস আপনাদেরকে 13 সেকেন্ডে চলে আসতে হবে। 13 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে তো গাইস এই 6 লেয়ারকে পেস্ট করার পর উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে তো গাইস তারপর আপনাদেরকে তারপরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে এডিট গ্রুপের ওপর টাচ করতে হবে। এখানে কিন্তু আপনারা অনেকগুলি গ্রুপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা প্রথমে এই যে গ্রুপ 1 রয়েছে এটার উপর আপনাকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে এডিট গ্রুপের ওপর আপনাদেরকে আরেকবার টাচ করতে হবে। তো তারপর এখানে আপনারা একটা ইমেজ লেয়ার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে ইমেজ লেয়ারটির উপর টাচ করতে হবে, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে গাইস আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে তো গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আবারও আপনাদেরকে গ্রুপ 2 রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকেই আপনাদেরকে এখানেও কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে তো ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো তারপর আবারও আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচের এই গ্রুপগুলিতে আপনাদেরকে সেম ফটোটিকেই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি এখান থেকে একটি ফটোকে সবকটি গ্রুপেই আমি অ্যাড করে নিচ্ছি। গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। সেই জন্য বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই সবকটি গ্রুপে একটি ফটোকে অ্যাড করা হয়ে গেছে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাকে আরেকবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে আরেকবার নিচের এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। তারপর কিন্তু আপনারা এখানেও কিন্তু 6টি গ্রুপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমের এই 1 নম্বর গ্রুপটিকে টাচ করবেন, তারপর এখান থেকে নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখানেও কিন্তু আপনারা একটা ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে সেম ফটোটিকেই আপনাদেরকে এখানেও কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে তো ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। তো ঠিক একই রকমভাবে তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে এই সবকটি গ্রুপেই আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই সেম ফটোটিকে এই গ্রুপগুলিতেও আমি অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই গ্রুপগুলিতেও এই সেম ফটোটি অ্যাড করা হয়ে গেছে। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। চলে আসার পর গাইস আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ওফি লেভেলের কিন্তু একটা লুক কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে। ওকে তো গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে আরেকবার সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে আপনাদেরকে এই যে 3 নম্বর যে ফটোটি রয়েছে এই ফটোটির উপর আপনাকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের দিকে চলে আসতে হবে। তো শেষের দিকে আসার পর আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে।
গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর এখান থেকে গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির ওপর আপনাকে টাচ করতে হবে।